রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুরের হাকিমপুরে 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মেলায় 14টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন জাতের গাছ গাছালি ও পণ্য সাজিয়ে রেখেছেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সাথে। মোয়াজ্জেম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি রয়েছেন কৃষি মেলায়, আমাদেরকে জানাবেন বিস্তারিত। জি দর্শক, আমি আপনি আমাদের জানাবেন সেখানকার বিস্তারিত। হাকিমপুর উপজেলায় আপনাদেরকে জানিয়ে রাখি, কালকে এখানে 3 দিন ব্যাপী হাকিমপুর কৃষি মেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে। এখানে আপনাদেরকে দেখাতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রানার ভিত্তি কৃষি উন্নয়ন মেলা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন, যেমন বাঁধাকপি, ফুলকপি, কলা, গাজর, আলু, আম, আনারস, মানে দেখাতে চাই আপনাদেরকে যে স্টল গুলো আছে, স্টল গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের মানে কৃষি পণ্য নিয়ে স্টল গুলো সাজানো হয়েছে। যেমন এখানে গ্রামীণ চুলা প্রদর্শনী, যে কিভাবে গ্রামীণ চুলা প্রদর্শনী করা হয় সেটা এখানে বসানো রয়েছে। গ্রামীণ চুলা প্রদর্শনী বাংলাদেশ ফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা কথা বলবো এই বন্ধু ফাউন্ডেশনের একজন হিসেবে। আমাদের একটু জানাবেন যে আপনারা এখানে কেমন মানে যে এনারা আসছেন এই মেলাতে, তাদের কিভাবে বোঝাচ্ছেন এবং কেমন কি বিক্রি হচ্ছে আমাদেরকে একটু জানাবেন। আসলে বলতে কি, এটা বিক্রি নয়, এটা হচ্ছে আমাদের প্রদর্শনীর জন্য আমরা এখানে করছি, এবং এখান থেকে যদি কেউ নিতে চায় তাহলে তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। এবং পাশাপাশি আমাদের এখানে যেমন এটা হচ্ছে একটা বন্ধু চুলা। এটা হচ্ছে আমাদের বন্ধু চুলাটা এই কারণে যে আমাদের যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, এই নিঃসরণ যাতে না হয় সেটা একটা বহিঃপ্রকাশ মডেল হিসাবে এখানে দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি আমাদের জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ, এখানে আমাদের বৃক্ষরোপণে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু কর্তৃক এখানে এক একটা গাছ, আমাদের কিছু লিস্টেড গাছ আছে যে গাছগুলো মানুষ লাগাইলে এখান থেকে 60 টাকা করে পাবে। সেটা 3 ধাপে পাবে আর কি। তো যার ফলে হচ্ছে যে আমরা মানুষদেরকে এটা ইয়া দিচ্ছি, গাছ দেওয়া হচ্ছে, গাছ ওনারা দিচ্ছে, কিন্তু আমাদের পছন্দ শুধুমাত্র আমরা এই গাছ লাগানোর ফলে যাতে বায়ুমণ্ডল ঠিক থাকে, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এটাতে 60 টাকা করে দিচ্ছে। প্রথম আপনার হচ্ছে 5 বছরের জন্য দিবে হচ্ছে 40 টাকা, এর পরবর্তী ধাপে দিবে 10 টাকা, তারপরে ধাপে দিবে 10 টাকা। এবং এরপরে আসি আমরা যদি এখানে আসি, সাধারণত যে আমাদের যে এই কৃষি জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প, এই প্রকল্পে আমরা আমরা এখানে যে দেখানো হয়েছে, যে প্রথমে যদি আমি দেখাই, এটি হচ্ছে একটি পাইপ। এই পাইপটি হচ্ছে এডব্লিউডি পাইপ। এই এডব্লিউডি অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, মানে অর্থাৎ পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো। এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে একজন কৃষক সহজেই জানতে পারবে যে তার জমিতে কতটুকু পানি আছে এবং কি পরিমাণ পানি লাগবে, সে এটা নির্ণয় করতে পারবে। যেমন এই পদ্ধতির মাধ্যমে একজন কৃষক সহজে বুঝতে পারবে যে তার জমিতে যে নিচের যে স্তরে আমরা কিন্তু সাধারণ চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু আমরা এই পাইপের মাধ্যমে দেখতে পারবো। এই পাইপ যদি কেউ ব্যবহার করে তাহলে 25 থেকে 30% পানি সাশ্রয় হবে। এটা হচ্ছে এডব্লিউডি পাইপ, অর্থাৎ কেউ কেউ বলে একটি ম্যাজিক পাইপ। এই ম্যাজিক পাইপ এখন বিশ্বের, এটা প্রথমে ছিল আমাদের প্লাস্টিক পাইপ, পরিবেশ বান্ধব হওয়ার কারণে আমরা এটা এখন থেকে বাঁশের পাইপে দেওয়ার করছি। তো মূলত এরপরে ছিলেন যে মানে জমি চাষ করাতে যে পানি দেওয়া হয়, এই পানিটা আসলে আমরা মানে অনেকেই বুঝতে পারি না। পানি দেখা যায় যে ম্যাজিক পাইপটা দিয়ে যদি মিলাই করা হয়, সেটা দিয়ে মানে বোঝা যাবে যে জমিতে কতটুকু পানি যাচ্ছে এবং পাচ্ছে মানে আসছে। এবার আমরা দেখাবো গাছ প্রদর্শনী। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ সাজানো রয়েছে। মেহেদির গাছ, তারপরে হচ্ছে আপনাদের বকুল ফুলের গাছ, আমের গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ, যেমন ড্রাগন ফলের গাছ। তার সাথে
বর্তমানে অনেক ভালো মানে সুস্বাদু খাবার এবং এটা অনেক ভিটামিন রয়েছে। কৃষি উদ্যোক্তা আমাদের এই হাকিমপুরের কৃষি উদ্যোক্তা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে যে মাশরুম চাষে। মাশরুম চাষে আপনার সাথে কথা বলবো। আমাদেরকে একটু জানাবেন যে মাশরুম চাষ আপনি কতদিন হলো শুরু করেছেন এবং এটাতে কেমন ভিটামিন আছে, কি মানে কেমন সারা পাচ্ছে? আসলে মাশরুমটা আমি শুরু করছি 2022 সালে শখের বসে ইউটিউব থেকে। তো এতটা সাড়া পাবো কখনো ভাবতেই নাই। তো আলহামদুলিল্লাহ অনেকটাই সাড়া পাইছি। যখন আমি এখানে মাশরুম চাষ শুরু করি তখন আমাদের হাকিমপুরের মানুষ মাশরুমটা চিনে না। আলহামদুলিল্লাহ এখন মানুষ পছন্দ করে মাশরুমটা খাচ্ছে, দামছে অনেক ভালো লাগছে। আর মাশরুম কিন্তু অনেক রোগের ওষুধ, এটা অনেকে জানেন। অনেকে জানে মাশরুম ব্যাঙের ছাতা, আসলে মাশরুম ব্যাঙের ছাতা না, মাশরুম পুষ্টি ছাতা, পুষ্টি গুণে ভরপুর। মাশরুম খেলে অনেক রোগের ওষুধ, মানে অনেক রোগ ভালো হয়। যেমন ডায়াবেটিসের রোগীদের জন্য মাশরুম অনেক উপকার। আরো অনেক ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে দিয়ে চাষ করা হয়। এরপরে আছে আপনার রাইস প্লান্টার, কিভাবে মানে বীজ রোপণ করতে হবে আসলে এই মেশিন দিয়ে বীজ রোপণ করা যায়। তারপর পাওয়ার থ্রেসার, মানে এটা দিয়ে ধান মানে এই ধানের ইয়া থেকে ধান ফলানো হয় এই মেশিন দিয়ে। আবার স্প্রে মেশিন, এটা দিয়ে পাম্প মানে সুইপিং নেট, এটা দিয়ে মানে গাছের ইয়া বড় বড় যে ডাব গাছ আছে, আম গাছ আছে, সেগুলো নিয়ে স্প্রে করা হয়। আমরা এখন পুরো দেখতে পাচ্ছেন এখানে যে মালচিং পদ্ধতিতে কিভাবে চাষ করা হয়, সব মানে চাষ করার সাথে আমাদের রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী আয়োজিত এই কৃষি মেলায় আমাদের আসলে 14টি স্টল আছে। এবং সেখানে আমাদের এই প্রকল্পের অধীনে যে প্রদর্শনী এবং নতুন নতুন জাত এবং প্রযুক্তি, সেই সঙ্গে যে কৃষি যন্ত্রপাতি যেগুলো আসলে আমাদের প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছিল আমাদের কৃষক গ্রুপদের মাঝে। এবং আমাদের আসলে এখানে 3 ধরনের কৃষক গ্রুপ আছে: সবজি ফসল, দানা ফসল এবং ফল ফসল কৃষক গ্রুপ। তো তাদের মাঝে আসলে আমরা যেই প্রযুক্তিগুলো দিয়েছি আমাদের প্রকল্প চলাকালীন সময়ে, সেগুলো যাতে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কৃষক ভাইরা ছাড়াও গ্রুপভুক্ত কৃষক ছাড়াও যাতে যারা আমাদের প্রদর্শনীর অন্তর্ভুক্ত না বা প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষক না, তারাও যাতে ভবিষ্যতে আসলে এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করে কৃষিকে আরো বেশি লাভজনক করতে পারে। এবং আমাদের হাকিমপুর উপজেলায় যাতে আসলে প্রত্যেককে অনুসরণ করে যে আমাদের যে যারা প্রদর্শনী পেয়েছেন এবং যারা পাননি, তারাও যাতে ভবিষ্যতে আসলে তাদের আগ্রহ পোষণ করেন এবং আমাদের এই জাত এবং প্রযুক্তিগুলো নিজেদের মাঠে বাস্তবায়ন করেন। সেই বিষয়ে আসলে আমাদের যে ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনারা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আসলে আমাদের এই মেলার উদ্দেশ্য মূলত যে আমাদের যেহেতু এই প্রকল্পের অধীনে কৃষি মেলা, তো সেই প্রকল্পের যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আছে সেগুলো আসলে আমাদের কৃষকদের সামনে তুলে ধরা এবং যারা দর্শনার্থী এই মেলায় এসেছেন তাদের মাঝে সেগুলো উপস্থাপন করা, যাতে তারা ভবিষ্যতে আরো বেশি সচেতন হতে পারে। এবং যেহেতু আমাদের আসলে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, সেই পরিবর্তিত জলবায়ুর যে পরিস্থিতি, সেখানে যে টিকে থাকার যে কৌশল, সেগুলোও কিন্তু আমরা আমাদের এই মেলার মাধ্যমে প্রত্যেকটা স্টলের মাধ্যমে পরিদর্শন করার প্রদর্শন করার চেষ্টা করেছি। তো আশা করছি যে আমাদের হাকিমপুর উপজেলার কৃষক ভাইরা এই মেলার মাধ্যমে উপকৃত হবে এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আসলে ফসলের উৎপাদনশীলতা এবং ফলন বৃদ্ধি করা এবং একই সঙ্গে যে মাটির স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো, সেগুলোকে আসলে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতে আমাদের এই প্রকল্পের মাধ্যমে, প্রকল্প না থাকলেও আমাদের যাতে কৃষক ভাইরা এই টেকনোলজি গুলোকে মাঠে খুব সফলতার সাথে বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে তারা উপকৃত হবে। ধন্যবাদ।